শুরুতেই বলে নেই এই ভিডিওতে বেশ কিছু শক্তপোক্ত শব্দ প্রয়োগ করব যা অনেকের কাছে ভালো লাগবে না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত, কেননা এই রিয়েলিটি আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না এবং অনেকের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। রিয়াল মাদ্রিদ খারাপ করলে জাভি আলোনসোকে নিয়ে আপনারা অনেকেই একটা মন্তব্য করেন, এক জাভি বার্সাকে খেয়েছে আর এক জাভি রিয়াল মাদ্রিদকে খেয়ে দিচ্ছে। এই মন্তব্যটা যারা করেন তাদের ন্যূনতম লজ্জা শরম থাকা উচিত। আর যদি বলেন যে না লজ্জা শরম আছে, তাহলে বলবো যে আপনাদের ফুটবল নলেজটা আরেকটু ভালো করে বাড়ানো উচিত এবং আশপাশের খবরাখবর রাখা উচিত। কেন এই কথাগুলো বললাম বলুন তো? আপনি জাভি আলোনসোর সাথে জাভি হার্নান্দেজকে কখনো আপনি এক জায়গায় করতে পারেন না। কেন পারেন না? একদম রভাবে যদি বলি, তাহলে বার্সেলোনায় জাভি এসে যখন দায়িত্বটা নিয়েছে, সেই দায়িত্বের সময় বার্সার যে করুণ পরিস্থিতি, সেই করুণ পরিস্থিতিটা ট্যাকেল দেওয়ার ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। জাভি সেটা করতে পেরেছিলেন। শুধু কি তাই, তিনি ওই মুহূর্তে বার্সাকে ট্রফি এনে দিয়েছিলেন। আপনি একটু নিজেকে প্রশ্ন করে বলবেন বা একটু প্রশ্নটা অন্য কাউকে করে দেখবেন, যদি আপনার জানা না থাকে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদকে কী দিয়েছে। আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে জাভিকে আসলে সময় দেওয়া হলো কই। আমি আপনার এই প্রশ্নের উত্তরটাও দিব। জাভি আলোনসো অন্য একটা লিগে এক প্রকার সফল হয়ে তারপরে রিয়াল মাদ্রিদে এসেছেন। তার মানে রিয়াল মাদ্রিদে তার সফলতা অর্জন করাটা খুব সহজ ছিল। কীরকম সেটা? যে তিনি বুন্দেসলিগা যেহেতু সফল হয়েছেন, ওইরকম একটা ক্লাব নিয়ে, তাহলে রিয়াল মাদ্রিদের মতন একটা ক্লাব তার হাতে ছেড়ে দিলে সে তো আরও ভালো করবে। এটা খুব কমন হিসাব ছিল। কিন্তু তিনি সেটা কি করেছেন? বরং রিয়াল মাদ্রিদ যেই ধাঁচে ফুটবলটা খেলতো সেই ধাঁচটা নষ্ট হয়ে গেছে। নতুন একটা ধাঁচ এখানে তিনি ইনস্টল করেছেন এবং সেটা হলো জাভি আলোনসো সিস্টেম। জাভি আলোনসো সিস্টেমে যদি পুরনো রিয়াল মাদ্রিদের ধার কমে যেয়ে থাকে, তাহলে আপনি কি এই জাভিকে নিয়ে গর্ব করতে পারবেন? আপনি বলুন তো, রিসেন্ট টাইমে জাভি আলোনসো যেই ধরনের ফুটবল আপনাকে উপহার দিয়েছে, এই ধরনের ফুটবল আপনাকে সেই বিগত দিনের রিয়াল মাদ্রিদের কথা মনে করায় কিনা? একটা ক্ষুধার্ত রিয়াল মাদ্রিদ আপনি রিসেন্ট টাইমে এই কয়েকটা পারফরমেন্স আপনি দেখলে আপনি সেটা পাবেন না। তাহলে আপনি ওই জাভির সাথে, বার্সার জাভির সাথে রিয়ালের জাভির তুলনাটা কেন করেন? আমি আপনাকে আরও একটা জায়গা বলে দেই। এ তো বললাম শিরোপার জায়গাটা। জাভি হার্নান্দেজ বার্সার দায়িত্ব নেওয়ার পর বার্সার খেলা কি নষ্ট করে ফেলেছে? এই ট্যাগ কি আপনি তার উপরে দিতে পারবেন? বার্সার খেলা ছন্দপতন হয়েছে, বার্সার টিকি টাকা হারায় গেছে, এগুলো কি আপনি জাভি হার্নান্দেজের বার্সেলোনার মধ্যে পেয়েছেন? পাননি তো। কিন্তু জাভি আলোনসো এসে কী করলেন? নিজের যেই আধুনিক ফুটবলের যে আধুনিক সিস্টেমটা রয়েছে সেটা তিনি ইনস্টল করেছেন। আমি এটাকে বিপক্ষ বলছি না বা আমি এটাকে বিরোধিতা করছি না। আপনি সেটা যেহেতু ইনস্টল করেছেন, আপনি নতুন একটা সিস্টেম প্রয়োগ করেছেন, আপনাকে তো এটা সফল হইতে হবে। আপনি তো সেটা পারেননি। যেহেতু পারেননি, তাহলে আমি আপনাকে সফল বলতে পারি না। এবং একই সাথে আপনি যেহেতু এখানে ব্যর্থ হয়েছেন, আমি জাভি হার্নান্দেজের সাথে কখনোই জাভি আলোনসোকে কম্পেয়ার করতে পারবো না। এটা ভাই অন্যায়। এই অন্যায় তো ভাই অস্বীকার করার কোনো কিছু নাই। জাভি আলোনসো বুন্দেসলিগা থেকে শিরোপা জিতে এসেছে। তিনি রিয়াল মাদ্রিদে এসে একেবারে আমূল পরিবর্তন করেছেন এবং সেই পরিবর্তনে দর্শকরা খুশি নয়। কিন্তু জাভি হার্নান্দেজ খালি হাতে এসেছিলেন। তিনি কোনো লিগ জিতিয়ে মানে নামটাম কামিয়ে এসেছেন তা নয়। তিনি বার্সার একজন মানুষ, লামাসিয়াকে ভালোবাসে, বার্সা সিস্টেমকে ভালোবাসে, বার্সা তার উপরে বিশ্বাস করেছিল। একই সাথে তিনি সেই বিশ্বাসের প্রতিদানটা শুধুমাত্র শিরোপা দিয়ে দিয়েছেন না, তিনি দিয়েছেন লামিন ইয়ামালকে পয়দা করে দিয়েছেন। লামিন ইয়ামালের মতন একটা ট্যালেন্টকে ফুটবল বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এটা জাভি আজীবন গর্ব করে বলবে। বার্সার সমর্থকরা বুকে হাত দিয়ে বলবে যে আমাদেরকে একজন লামিন উপহার দেওয়ার জন্য জাভি হার্নান্দেজকে ধন্যবাদ, আমাদেরকে কুবার্সিকে উপহার দেওয়ার জন্য জাভি হার্নান্দেজকে ধন্যবাদ, আমাদের ওই কঠিন সময়টায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য, ক্লাবটাকে ধরে রাখার জন্য জাভি হার্নান্দেজকে ধন্যবাদ। কিন্তু আপনি এবার বলেন তো, যেই জাভি হার্নান্দেজের সাথে জাভি আলোনসোকে আপনি ট্যাগ করে দিচ্ছেন, আপনি কি বর্তমান পরিস্থিতিতে জাভি আলোনসোকে ধন্যবাদ দিতে পারবেন? এক জাভি বার্সাকে খেয়ে দিয়েছে, এই কথা বলতে তো আপনার লজ্জা হওয়া উচিত। যদি আপনার লজ্জা না হয়, তাহলে আমি আপনাকে বলতে চাই, জাভি হার্নান্দেজ, লামিন ইয়ামাল, কুবার্সিদের মতো ট্যালেন্টকে বার্সার কি বলে বার্সা এমনভাবে উপহার দিয়েছে, অদূর ভবিষ্যতে বার্সা যা কিছু করুক না কেন, বার্সার জন্য 10-15 বছর সেফ। কিন্তু আপনার হাতে ভিনিসিয়াস আছে, আপনার হাতে ফেদে ভালভার্দে আছে, আপনার হাতে জুড বেলিংহাম আছে, যাদেরকে দিয়ে
কার্লো আনচেলত্তি শিরোপা জিতেছে, সেই মানুষগুলো এখন একেবারেই লাপাত্তা নাই। রদ্রিগো কোথায়? আপনার ঘরের ভেতরে পরীক্ষিত ট্যালেন্টদেরকে জাভি আলোনসো মানে একেবারে পর্দার বাইরে নিয়ে চলে গেল, সিলেবাসের বাইরে ফেলে দিল। আপনি সেই জাভি আলোনসোকে জাভি হার্নান্দেজের সাথে যদি তুলনা করেন, এটা অন্যায় হবে ভাই। আপনি রিয়াল মাদ্রিদের সাপোর্ট করেন, করতেই পারেন। আপনি ব্রাজিলের সমর্থক করেন, করতেই পারেন। আমি আপনাকে ওই জায়গাটায় দোষারোপ করবো না, দোষারোপ করব একটা যোগ্য লোকের সাথে। মানে জাভি আলোনসোকে আমি অযোগ্য বলছি না, কিন্তু তিনি তো ব্যর্থ এই মুহূর্তে। অর্থাৎ সেল্টা ভিগোর বিপক্ষে যে ধরনের ফুটবলটা আপনি দেখেছেন, তিনি রিয়াল মাদ্রিদের চাকরি করবেন কি করবেন না, তার চাকরি থাকবেই থাকবে না, এটা অনেক পরে। আবার যদি এই জাভি আলোনসো অদূর ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগ জেতে, আপনি আবার আমাকে বলবেন না আপনিই তো বলেছিলেন। না না, ভবিষ্যতে কি হবে সেটার উপরে তো আমি বলিনি। এখন পর্যন্ত যা হয়েছে সেটার উপরে ভিত্তি করে আপনি অ্যাজ আ ফুটবল ফ্যান, আপনি যাই হন না কেন, যেই দলের সমর্থন করেন না কেন, জাভির অর্জন, জাভির অবদান, অর্থাৎ বার্সেলোনায় জাভি হার্নান্দেজ যেটা করেছে, যে অবদান তিনি রেখেছে, যেভাবে ঘরটাকে গুছিয়ে দিয়েছে, যতটুকু বার্সাকে উপহার দিয়েছে ওই কঠিন মুহূর্তে, জাভি আলোনসো পরীক্ষিত সৈনিক সহ একটা গোছালো সংসার এনে সেইভাবে পরিচালনা করতে পেরেছেন? পারেননি। যদি না পেরে থাকেন, তাহলে আপনার এইভাবে নির্লজ্জের মতো জাভি হার্নান্দেজের সাথে জাভি আলোনসোর এইভাবে ট্যাগ করাটা মোটেও উচিত হবে না। আমি যদি করে থাকি, তার জন্য আমিও সরি বলতে বাধ্য এই মুহূর্তে। তার কারণ জাভি হার্নান্দেজ যা দিয়েছেন সেটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, বার্সেলোনাকে এত কিছু জাভি হার্নান্দেজ যদি দিয়ে থাকে, তাহলে তাদের শিরোপা কোথায়? আপনি সব কিছু সবসময় সব পরিস্থিতিতে শিরোপা দিয়ে মাপতে পারেন না। বার্সার ওই যে কঠিন মুহূর্ত, ওই মুহূর্তে বার্সেলোনার টিকে থাকাটা ছিল সবথেকে বড় চ্যালেঞ্জিং। বার্সেলোনা মানে যে পরিস্থিতি, যে স্ট্রাগলটা করেছে, তাদের তো হওয়ার কথা ছিল লা লিগার আর্সেনালের মতো, আবার বর্তমান সিজনের আর্সেনাল না। আর্সেনাল কীভাবে স্ট্রাগল করে, কি করে না করে, সে ব্যাপারে তো আপনারা খুব ভালো করে জানেন অ্যাজ এ চকার্স। এই পরিস্থিতি তৈরি হওয়া কথা ছিল বার্সেলোনার। ওই মুহূর্তে বার্সাকে উদ্ধার করার পেছনে যদি একজন কারিগরের কথা বলেন, তাহলে সেই কারিগর তো জাভি হার্নান্দেজ। আপনি তাকে অস্বীকার করতে পারবেন না। জাভিকে দিয়ে যদি আপনি শিরোপার বিচার করেন, এটা খুবই অন্যায় হবে। বার্সা যদি স্ট্রাগল করে থাকে, সেই স্ট্রাগলটা হবে কোথায়? চ্যাম্পিয়ন্স লিগে। এটাই তো বলবেন। তাহলে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে স্ট্রাগল শুধুমাত্র জাভির আমলে করে নাই, অন্যান্য কোচ যারা ছিল তাদের আমলেই করেছে। 2015-র পর থেকে নিয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে স্ট্রাগল করতেছে। তাহলে এই এক ব্যর্থতা শুধুমাত্র জাভির উপরে কেন দেবেন? একটা জায়গা আপনি দিতে পারেন, সেটা হলো যে জাভি হার্নান্দেজের আমলে বার্সেলোনা ইউরোপা লিগে খেলেছে, এই তো। এটাও যদি আপনি বলেন, তাও আমি বলবো বার্সার ওই মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস এমন ছিল যে নিজেদেরকে মেলে ধরা, খারাপ সময়, টাকা নাই, প্লেয়ার কিনতে পারছি না, ওই কঠিন মুহূর্ত পর্যন্ত তাদেরকে ইউরোপা লিগে যেতে বাধ্য করা হয় না, বরং তাদের ওই সময়টা এমনও ছিল যে কিছু করার ছিল না, নিরুপায় ছিল। কিন্তু তারপরে সেই বার্সা কামব্যাকটা আপনারা একটু দেখেন খুব ভালো করে, যে বার্সার এই মুহূর্তে এমন বড় কোনো স্টার নাই। মানে ধরেন পেদ্রি আর লামিন ইয়ামাল বাদ দিলে আপনি কজন এরকম নাম করা বিশ্বজোড়া এরকম আপনি স্টার প্লেয়ার পাবেন? কিন্তু একটা ফ্যামিলির মতন বার্সা গুছিয়ে ফুটবলটা খেলছে, তাদের ওই ছন্দটা ধরে রাখা হয়েছে, এবং একই সাথে হান্সি ফ্লিক এই দলটাকে গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বার্সার ভালোটুকুর প্রশংসা আপনাকে করতে হবে। একই সাথে আপনি অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান, আপনি যদি এই জিনিসটা অস্বীকার করেন, তাহলে আমি বলবো যে আপনার ফুটবলীয় নলেজটা আরও একটু গ্যাদার করা উচিত। একই সাথে ভুলেও জাভি হার্নান্দেজের সাথে এখন পর্যন্ত জাভি আলোনসো যেটা করেছেন তার সাথে কখনো কম্পেয়ার না করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমার কাছে একদম ফেয়ার যে ডিসকাশনটা ছিল আমি আপনার সামনে তুলে ধরেছি। আপনারা হয়তো আমার কথা কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিই। এছাড়া এই বিশ্লেষণের উপরে আপনার যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।